সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা তো আমার বকবকানি ভিডিও দেখেন, বকবক করি। তো আজকে একটু ব্যতিক্রম একটা জিনিস দেখাই। আপনারা তো জানেন যে আমার যে বাসার ছাদ, সেই ছাদে টুকটাক কম বেশি গাছ লাগানো হয়। তা সম্পূর্ণই আমার স্ত্রী, সে নিজে করে তার নিজ উদ্যোগে এই ছাদে বিভিন্ন গাছপালা লাগায় থাকে। আপনাদেরকে আগেও দেখাইছি বিভিন্ন গাছ। আজকে আপনাদের নতুন আরেকটা গাছ তার দেখাই। সে নতুন আরেকটা গাছ ছাদে রোপণ করতেছে। এখনো সে রোপণ করতেছে। গতকালকে চারাগুলো আসছে অনলাইন থেকে, মানে অনলাইনে বলতে চাঁপাইনবাবগঞ্জ থেকে অর্ডার দিছিল। আমি নিয়ে আসছি, এখন সেগুলো সে রোপণ করতেছে। তা আপনাদেরকে একটু দেখাই যে আসলে গাছটা কি এবং কি আসা বিষয়। এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ। এগুলো সে অনলাইন থেকে অর্ডার করছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে। এখন সে রোপণ করতেছে। কিছু রোপণ করা হয়ে গেছে, এই যে একটা, চারটা এখানে, ওই যে দুইটা, এখানে কয়েকটা। এগুলো হচ্ছে প্লাস্টিকের বালতি, বালতিতে করে করছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে 5 লিটারের যে এগুলো তেলের বোতল, সম্ভবত হ্যাঁ তেলের বোতল, তেলের বোতল কেটে লাগাচ্ছে। তা এগুলো হচ্ছে তার গাছ লাগানো স্ট্রবেরি গাছ, অনলাইন থেকে অর্ডার করে আনছে। সম্ভবত প্রতি পিস 20 টাকা করে পড়ছে না, 20 টাকা করে আনছে। আর কুরিয়ার খরচ তো নিজেরটা নিজেরই। কিন্তু গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। এখনো পর্যন্ত সতেজ আছে। গতকালকে যদিও আনা, তারপরও আসতে 2 দিন লাগছে, কারণ যেদিন অর্ডার দিছে তার একদিন পরে আসছে। এখন লাগাচ্ছে। আসলে আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, সব সময় তো সময় হয় না। তা এই হচ্ছে সেই গাছগুলো লাগাচ্ছে। তা আশা করা যাচ্ছে যে হয়তোবা সামনের মাসে ইনশাল্লাহ ফল হবে, সেই ফল আমরা খেতে পারবো। তারপরও বাদ বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। কারণ যদি আল্লাহ না দেয় তাহলে তো কিছু করার নেই। এবারই প্রথম। তার অনেক দিনের ইচ্ছা ছিল যে স্ট্রবেরি গাছ করবে, গত বছরই চাচ্ছিল, কিন্তু আসলে গত বছর হয় নাই। কারণ আমি তখন ইন্ডিয়াতে ছিলাম, আবার ও বাসায় ছিল না, ওর বাপের বাড়ি ছিল, যার কারণে হয়ে ওঠে নাই। যার কারণে এই বছর ইনশাল্লাহ। আপনার তো আগে একটা জিনিস দেখাইছি যে এই যে মালবেরি গাছ, সেটাও দেখেন, ফল চলে আসছে অলরেডি। একটু ক্লোজ করে দেখাই, এই দেখেন, এই যে ফল, মালবেরি ফল আসছে। তারপরে আরো আছে, এই যে, এই যে স্ট্রবেরির ফল আসছে। দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা জানি না, যে একদম ছোট। তো এই হচ্ছে আসলে তার গাছের প্রতি খুব ঝোঁক, যা পাই তাই লাগানোর চেষ্টা করে। আগেও তো আপনাদেরকে দেখাইছি যে ছাদে সে শাপলা লাগাইছে, পদ্ম লাগাইছে, এবং এমনকি ছাদে সে কচুও লাগাইছে। হ্যাঁ, যেটা আসলে খুবই একটা, মানে আমাদের গ্রামের বাড়িতে চারিপাশে জায়গার অভাব নাই, মাটির অভাব নাই, সেখানেও চাইলে লাগানো যায়। তারপরও সে আসলে ছাদে লাগছে। যাক, আপনাদেরকে একটা গাছ লাগানো দেখায় যে সে আসলে কিভাবে গাছ লাগাচ্ছে। আপনারা একটু দেখতে থাকুন। আচ্ছা, তুমি একটু বলো এই গাছের যত্ন আদি কিভাবে কি করতে হয়, বা কি আশা বিষয় যদি কেউ করতে চায়। এই গাছের বিশেষ তেমন কোনো যত্ন লাগে না, একটু ছত্রাকটার আক্রমণ বেশি থাকে এই গাছে। ওটার জন্য স্প্রে করা যায়। ইমিটাফ গ্রুপের একটা স্প্রে মেডিসিন আছে, সেটা স্প্রে করলেই হয়ে যায়। তাছাড়া এখন শীতকাল তো, খুব বেশি যত্ন স্ট্রবেরি গাছে লাগে না। এই যে মাটি প্রস্তুত মোটামুটি করছো বা কি ওই আশা বিষয় কিভাবে কি করছো? মাটি গোবর দিয়েছি মেনলি। আচ্ছা। 100-র মধ্যে 40-40 ভাগ হলো গোবর, আর অল্প কিছু পরিমাণ আমি অনেক মাটি একসাথে অন্যান্য গাছের জন্য রেডি করেছিলাম তো, তো অল্প কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়েছি। ইমোপি, ডিএপি, টিএসপি, এগুলো অল্প কিছু পরিমাণ দিয়েছি। ইউরিয়াও দিয়েছিলাম অল্প। আর হলো ট্রাইকোডার্মা একটা পাউডার আছে, ছত্রাকনাশক, ওটাও ব্যবহার করেছিলাম। এই তো এগুলা দিয়েই করেছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে এর। লাগানোর পর আর কোনো রাসায়নিক সার দিতে হবে না। অল্প মানে অল্প কিছুদিনের গাছ তো, এই মার্চ মাস পর্যন্ত ফল থাকবে, এগুলাতেই হয়ে যাবে। এগুলো তো চাইলে কিন্তু মাটিতেও পোকা লাগানো না, যাবে না? মাটিতে তো অবশ্যই সব চাষ করে না সবাই খেতে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আসলে আমাদের মোট গাছ, মনে হয় 25টা মতো আছে, 25-26টা। যাক, তা একটু আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।